গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে, বাড়ছে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিং। 2023 সালের তুলনায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে প্রায় 2,25,000 TEU। এ সময় কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 29,18,290 মেট্রিক টন। বন্দরের গতিশীলতা ধরে রাখতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৮০% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষ বলছে 2024 সালে আমদানি রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 32,75,627 TEU, অর্থাৎ যা 2023 সালের চেয়ে প্রায় 2,25,000 TEU বেশি। অপরদিকে 2024 সালে চট্টগ্রাম বন্দরে কার্গো অর্থাৎ খোলা পণ্য হ্যান্ডেলিং হয়েছে 12,31,48,583 টন। 2023 সালে হ্যান্ডেলিং হয়েছিল 12,39,83,014 টন। আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং হয়, সার্বক্ষণিক আমাদের বিটিএমআইএস মনিটরিং চলছে। এদিকে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বাড়লেও চট্টগ্রাম বন্দরে 2023 সালের তুলনায় 2024 সালে জাহাজ আসার সংখ্যা কমেছে। 2024 সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ আসে 3,867টি, আর 2023 সালে এসেছিল 4,103টি। জাহাজ অনেক সময় ছোট বড় সাইজের হতে পারে। ইদানিং বড় জাহাজ আসার কারণে অনেক সময় বেশি কার্গো নিয়ে আসে, সেই হিসাবে জাহাজের সংখ্যার উপর এটা ফুললি ডিপেন্ড করে না। 2013 সালে সাগর উপকূলে নতুন বন্দরে বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শুরু করা যায়নি। বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন সংশ্লিষ্টরা। বে টার্মিনালের যে রিকোয়ারমেন্ট, এটা অত্যন্ত জরুরি এবং আমরা অলরেডি পিছিয়ে গেছি। আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে আগের বছরের চেয়ে 21.39% বেশি। 2024 সালে আয় বেড়েছে 5,055 কোটি টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।